রোকন ভাই বলছে বেস্ট অফ লাক। এরপরে আমাদের একটা কোশ্চিন আসছে, সেটা হচ্ছে উনি লিখছে হোয়াট আর দ্য নেসেসারি টেকনিক্যাল স্কিল টু লার্ন আফটার গেটিং অন দ্য এন্ট্রি লেভেল এসকিউ জব টু গ্রো ইন দ্য ফিল্ড। মানে আসলে এটা আমাদের কোশ্চিনের মধ্যেও ছিল আসলে, যে আমি যদি এসকিউ ইঞ্জিনিয়ার হইতে চাই তাহলে আমাদের কোন কোন স্কিলগুলো জানতে হবে। এটা আমরা অলরেডি কভার করছি মোটামুটি, আপনি বলছেন। কিন্তু আমার আরেকটা কোশ্চিন, সেটা হচ্ছে আমাদের একটা পিকেএসএ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এখানে আমাদের একটা ওদের একটা সফটওয়্যার আমরা বানাইতে গেছিলাম। ওখানকার একজন সিনিয়র কনসালটেন্ট উনি আমাদের জিজ্ঞেস করতেছিল যে এসকিউ এর তো ডিমান্ড খুব বেশি, আমি এসকিউ শিখতে চাই, তো আমি কোন অর্গানাইজেশনে গেলে এসকিউ শিখতে পারবো? আপনি একটু বলেন যে বাংলাদেশে কি আসলে এসকিউ শেখার জন্য তেমন কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে শিখতে পারবো? হ্যাঁ, প্ল্যাটফর্ম তো ডেফিনেটলি আছে। অনেক ধরনের ফিজিক্যাল অ্যান্ড অনলাইন বেসড কোর্স করায়। যেমন আমি নিজে একটা কোর্সের সঙ্গে আমি মানে যুক্ত ছিলাম। বাগ রেজিস্ট্যান্স বলে একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম থেকে আমি কোর্স কমপ্লিট করেছিলাম। অ্যান্ড প্লাস হচ্ছে এসকিউ এর জন্য মোস্ট প্রবাবলি আইটি ট্রেনিং বিডিটা আর কি বেশ পপুলার। ওখান থেকে অনেক স্টুডেন্ট আর কি কোর্স করে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যেটা হয় আমাদের যে এসকিউএ আসলে ম্যানুয়াল টেস্টিং অ্যান্ড অটোমেশন টেস্টিং দুটোই আসে। আমি আসলে কোর্সটা আমি ম্যানুয়াল যে ব্যাপারগুলো এগুলো আমি কোর্সে আমি এনরোল করার আগেই আমি ওগুলো অনলাইন ঘেটে ঘেটে আমি নিজে সব শিখে ফেলছিলাম। হ্যাঁ, আমি জেনে ফেলছি। আমার জন্য আসলে এতটা ছিল না, টাফ ছিল না ব্যাপারগুলো বোঝা। তো আমি অটোমেশনের জন্য আর কি কোর্সটা এনরোল করেছিলাম। কিন্তু কি হয়, বাংলাদেশে যেহেতু মোস্ট অফ দ্য কোম্পানিতে আসলে ম্যানুয়াল টেস্টিংটাই প্রিফার করে ইনিশিয়ালি। অ্যান্ড এখন আসলে অটোমেশনটাও অনেক কোম্পানি শুরু করেছে করাটা। তো যেটা হয় এই যে অনলাইন প্ল্যাটফর্ম বা কোর্সের যে অর্গানাইজেশনগুলা ওরা কি করে ম্যানুয়ালের পিছনে অনেকটা সময় দিয়ে দেয়, কারণ ওদের কাছে যারা এনরোল করে মোস্ট অফ দ্য পার্সন ফ্রেশার, তারা ফ্রেশার হিসেবে জব খুঁজে। তো তারা কি করে ম্যানুয়ালের পিছনে দেখা যাচ্ছে আপনার কোর্স ডিউরেশন 6 মাস, আপনাকে 4 মাস আপনাকে ম্যানুয়ালি শিখাই দিবে বা 5 মাস আপনাকে ম্যানুয়াল শেখাবে। শেখানোর পরে হয়তো তারপরে 1 মাসে আপনাকে এপিআই টেস্টিং শেখাইলো, তারপরে হয়তো আপনার সিকিউরিটি টেস্টিং শেখাইলো কিছুটা। অ্যান্ড অটোমেশনের যে ব্যাপারটা ওইটা হয়তো তারা আপনাকে রিসোর্স গুলো ধরায় দেয় যে ওকে ফাইন, এই রিসোর্স এই লিঙ্ক আছে, আপনি এখান থেকে আপনি আপনার ইয়েগুলা করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আসলে ডিরেক্ট আপনাকে কোর্স এনরোল করার থেকে আপনি আসলে এসকিউএ তে ইন্টারেস্টেড কিনা, আপনি জিনিসটা করতে পারবেন কিনা, আপনাকে আসলে ঘাটাঘাটি করা উচিত। যেহেতু আমি বলছি রিসোর্সের কোনো অভাব নাই, সেটা আপনি ইউটিউব বলেন, সেটা আপনি মানে গুগল করলে আপনি অনেক অনেক ধরনের রিসোর্স পেয়ে যাবেন। তো আপনাকে আসলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফিক্স যে আপনাকে আসলে আপনি করবেন কিনা জিনিসটা। কারণ হুদাই আপনি একটা কোর্স এনরোল করলেন টাকা দিয়ে এন্ড আলটিমেটলি ইট উইল নট ওয়ার্ক। তো ব্যাপারটা তো আসলে হইল না। এই বিষয়টাই আমাকে গত একদিন আমাকে আমার হোম ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে নক করছে যে আমি আমার বোনকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখাইতে চাই, তো আমাদের জয়পুরহাটে কেউ আছে কিনা ট্রেনিং করায় কিনা, আমি সেখানে ভর্তি করাই, আমার কাছ থেকে রেফারেন্স আছে। তো আমি তাকে একটা জিনিস বললাম যে ভাই কোর্স ট্রেনিং করা যায় এরকম অনেক প্রতিষ্ঠানই আছে, বাট আমার একটা সাজেশন হচ্ছে যে ভাই আপনি যেই কোর্সই করেন, যেই স্কিল শিখেন না কেন, আপনি নিজে আগেই কোর্সে ভর্তি না হয়ে আপনি আগে ইউটিউব থেকে একটু পড়াশোনা নিজে করেন, 1 মাস যাবত সেটা পড়াশোনা করেন। পড়াশোনা করলে যেটা হয়, আপনি সেটা সম্বন্ধে একটা আইডিয়া পাইলেন, আপনি ইন্টারেস্ট আছে কিনা বা আপনি পারতেছেন কিনা, আপনি বুঝতে পারতেছেন কিনা যে আসলে এই স্কিল কি শেখানো হয়, একটা আইডিয়া হইলো। তারপরে যদি আপনি কোনো ট্রেনিং সেন্টারে যান তাহলে সেটা আপনার কাজে দিবে। এটা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু কোনো কোর্স কিনি বা ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে 2-1 দিন যাওয়ার পর 1 সপ্তাহে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? এটা আমার এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে আপনি যখন নতুন একটা জিনিস শিখতেছেন না, এটা শিখতে ভালো লাগে না, বিরক্ত লাগে, বোরিং লাগে। তো এটা তো একাডেমিক লাইফ না যেটা আমি পড়াশোনা না করলে আমি ফেল করবো বা ইত্যাদি আমার সমস্যা হয়ে যাবে। তো অনেকেই তখন যেটা করে কি ওটা কন্টিনিউ করতে পারে না। বাট যদি আপনি আগে থেকে ওই টপিকস এর নলেজ গ্যাদার করতে পারেন, একটু আইডিয়া থাকে, আপনার মাথার মধ্যে থাকে, তখন আপনি ক্লাসে গেলে টিচার কি বলতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, দেন আপনার ক্লাসে প্রত্যেকদিন যাইতে ভালো লাগবে। দেখবেন আপনি ইউনিভার্সিটি বলেন, ইন্টারমিডিয়েট এইসব কলেজগুলোতে বলেন, ওইসব ছেলেপেলেরাই প্রত্যেকদিন ক্লাসে যায় যারা নাকি ক্লাসে করতে ভালো লাগে, মানে ক্লাসে পড়াশোনা করতে পারে। যারা ব্যাক বেঞ্চার তাদের কিন্তু বুঝতে পারে যারা।
হ্যাঁ যারা বুঝতে পারে তাদের যাইতে ভালো লাগে। তো এই জন্য হ্যাঁ আমি যদি টপিক আগে থেকে ব্যাপারটা বুঝতে পারি তাহলে আমার ক্লাসগুলো করতে ভালো লাগে। টপিকটা আসলে আপনার আগে থেকে জানা থাকলে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন আর আপনি মজাও পাবেন জিনিসটা শিখে। ওকে। আচ্ছা দেখ আমাদের এই পর্যায়ে আরেকজন কমেন্টস করছে, সেটা হচ্ছে যে জাহিদুর রহমান রিফাত বলছে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন প্রয়োজন কেউ এসকিউ সেক্টরে ইনভলভ হওয়ার জন্য এবং লং টাইম সাস্টেন করার জন্য, মানে এটা আসলে মিনিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত এবং লং টাইম সাস্টেন করার জন্য এটা কেমন আসলে হবে? Um, আমার কাছে মনে হয় আসলে আহ, আমি আসলে আপনাকে বলবো না যে আপনি এইচএসসি লেভেল কমপ্লিট করে আপনি শুরু করেন, কারণ এটা যেহেতু একটা মানে আহ, কি বলে এটা একটা মানে অন্য ডিপার্টমেন্টের মতো, এটা একটা সুন্দর একটা মানে ফুলফিল একটা ডিপার্টমেন্ট, একটা একটা জব, পারফেক্ট একটা জব। তো এটাকে আপনাকে কি করতে হবে, আপনার গ্রাজুয়েশনটা লিস্ট কমপ্লিটেড থাকতে লাগবে। এটা আমার রাইট। কাছে ফিল হয় যে আপনি একটা অর্গানাইজেশনের সঙ্গে যেতে যাচ্ছেন, আপনি একটা অর্গানাইজেশনে একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, অ্যান্ড আপনার কোয়ালিফিকেশনটা আপনি গ্রাজুয়েশন কমপ্লিটেড না, তো আপনি চাইলে করতে পারেন, কারণ স্কিলের উপর আসলে অনেক কিছু জাজ হয়, অনেক কিছু জাজ করা হয়। আপনি যদি আসলে হাইলি স্কিল থাকেন তাহলে হয়তো আপনাকে নিয়ে যাবে, জবটা আপনার হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, আপনার জন্য আসলে স্ট্রাগলটা আর কি বেশি হবে। আমার কাছে মনে হয় যে আপনার কমপ্লিট করা উচিত গ্রাজুয়েশন। অ্যান্ড সেকেন্ড যেটা বললেন যে লং টাইম সাস্টেইন করার জন্য ডেভেলপমেন্ট যতদিন থাকবে ততদিন কিন্তু টেস্টিংটাও থাকছে, কারণ আপনি ডেভেলপ করেই কিন্তু আপনি কোনো জিনিস কোনো প্রোডাক্ট আপনি লাইভ করতে পারতেছেন না। সো এসকিউএ যেহেতু এটা শুরু হয়েছে, ট্রেন্ডটা শুরু হয়েছে যে আফটার ডেভেলপমেন্ট এসকিউটা হবে, টেস্টিং হবে। তো আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্ট থাকলে এসকিউ থাকছে, তো এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নাই যে আপনি সাস্টেইন করতে পারবেন না, এটার ক্যারিয়ার খুব অল্প দিনে শেষ হয়ে যাবে, এটা না। আর আরেকটা জিনিস আপনারা বলতে পারেন যে যেহেতু অটোমেশন আছে বা বিভিন্ন ধরনের মেশিনারি ব্যাপার স্যাপার আসতেছে, তো মানুষের ম্যান পাওয়ারটা কতটা লাগবে না লাগবে এটা একটা কোশ্চেন হতে পারে। কিন্তু আসলে সব অটোমেশনের পিছনে কিন্তু একজন মানে অটোমেশন যে ব্যাপারটা সেটাও কিন্তু একটা মানুষই মানে চালাচ্ছে। তো মানুষের ম্যান পাওয়ার সবসময় লাগবে। তো লং টার্মের জন্য এটা ভাবতে পারেন, মানে এটা নিয়ে কোনো ধরনের আহ, ফিলিং এর দরকার নাই যে এটা বেশি হ্যাঁ লং রাইট, টার্ম। এটা আমার কাছে মনে হয় যে অটোমেশন বা রোবট বলেন যে এখন হয়তো যেমন চ্যাট জিপিটি বিভিন্ন আমাদের কোড করে দেবে, হ্যাঁ 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 ডেভেলপমেন্টে হয়তো আপনি অটোমেশন করতে পারবেন, কিন্তু টেস্টিং এর জন্য আসলে ম্যানুয়াল পার্সন আমার কাছে মনে হয় দরকার। এক্স্যাক্টলি। এন্ড কারণ আপনি আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। অটোমেশনে একটা মেশিনের মধ্যে আপনি একটা জিনিস দিয়ে একটা প্রোডাক্ট তৈরি হইলো, হ্যাঁ হ্যাঁ সেটা যাই হোক একটা সফটওয়্যার তৈরি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে মেশিনটা যে প্রোডাক্টটা বানাই দিছে আমাকে এটা আসলে ঠিক আছে কিনা সেটার জন্য আমাকে তো মানুষকে দিয়েই টেস্ট করাইতে হবে। অ্যান্ড কম দিয়ে আমি আরেকটা, হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আম, সবাই বলে যে ম্যানুয়াল টেস্টিংটা কেন এত করা হয়, অটোমেশন কেন করে না। আসলে ম্যানুয়াল টেস্টিং এ যদি আপনি ঠিকঠাক মতো ম্যানুয়াল টেস্টিং করেন তাহলেই কিন্তু আপনার টেস্টিংটা কভার আপ হয়ে যায়। এখন অটোমেশন যদি আপনি পুরো একটা ওয়েবসাইটকে আপনি যদি শুধু অটোমেশন টেস্টিং করেন তাহলে অনেক ধরনের সিলি ইস্যুস, মানে যেটা কিনা মানে অনেকের কাছে সিলি মনে হয়, আবার অনেকের কাছে এটা আসলে ভাইটাল ইস্যু, যেমন ডিজাইন ব্রেক করছে বা আহ, আহ, যেটা মানে আমাদের যে ফিগমা ওয়াইজ যে ডেভেলপমেন্টটা হয় দুটো মিসম্যাচ হয়েছে, বা অনেক টেক্সট স্পেলিং মিস্টেক, এই জিনিসগুলো আসলে অটোমেশন আমার মনে হয় না এই সিলি জিনিসগুলা মানে ধরা পড়ে। আমরা আসলে অটোমেশনটা তখনই করি যখনই কিনা মনে করেন যে সেম কাজটা আমাকে বারবার রিপিট করতে হচ্ছে। সো আলটিমেটলি আপনাকে প্রথম একবার আপনাকে ম্যানুয়ালি টেস্ট করতে হচ্ছে, এন্ড সেম জিনিস যখন আপনাকে 10 বার 12 বার 20 বার বা আপনাকে মানে বারবার লুপে কন্টিনিউ করতে হচ্ছে তখন হচ্ছে আপনি অটোমেশনের জিনিসটা পাঠান। তো রাইট। আপনাকে আসলে আসলে কাজের ভিতরেই মানে আপনাকে কাজটা করতে হচ্ছে, সেটা অটোমেশন হোক বা ম্যানুয়াল হোক।